হ্যালো ফ্রেন্ডস, আমি রিতেশ শাড়ি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশ কীভাবে শেষ ম্যাচটা জিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ ড্র করলো, কে হলো এই ম্যাচের নায়ক, আর কীভাবে বাংলাদেশ এই ম্যাচটা জিতলো, সেই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তো চলো ভিডিও শুরু করা যাক। ম্যাচের ফার্স্ট ইনিংসের কথা যদি বলি, তাহলে এই ম্যাচে টসে যেতে হচ্ছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ এই ম্যাচে ক্যাপ্টেন্সি করে বাংলাদেশের হয়ে। তো মেহেদী হাসান মিরাজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিংয়ের শুরুটা কিন্তু তাদের ভালো হয় না। জেডেন সিলস দুর্দান্ত বোলিং করে, সে 4টে উইকেট নেয় এবং আলজারি জোসেফও 3টে গুরুত্বপূর্ণ উইকেট নেয়। এই ম্যাচে জেডেন সিলস এবং আলজারি জোসেফ দুজনেই দুর্দান্ত বোলিং করে, আর জেডেন সিলস 4টে গুরুত্বপূর্ণ উইকেট নেয় এবং তার বল দুর্দান্তভাবে সুইং করছিল। আলজারি জোসেফও যথেষ্ট ভালো বোলিং করে এবং আলজারি জোসেফও ভালো উইকেট নেয়, 3টে গুরুত্বপূর্ণ উইকেট নেয়। ব্যাটসম্যানদের মধ্যে সাদমান ইসলাম ছাড়া আর কেউ ভালো খেলতে পারে না সেরকমভাবে। সাদমান ইসলামই মোটামুটি 64 রানের একটা ভালো ইনিংস খেলে এবং মিডিল অর্ডার পুরো ধসে যায় বাংলাদেশের, যেটা আমরা দেখতে পাই যে 164 রানের মধ্যে তারা অল আউট হয়ে যায়। কোনো রকমের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ 36 রানের একটা ইনিংস খেলে, যার জন্য 164 পর্যন্ত অ্যাটলিস্ট পৌঁছায়। কিন্তু সেকেন্ড ইনিংসে যখন তারা ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান, তারাও কিন্তু ভালো খেলতে পারে না। বাংলাদেশের নাহিদ রানা দুর্দান্ত বোলিং করে, ফাটিয়ে দিয়েছে। 150-এর পেসে বোলিং করে এবং 146 রানের মধ্যে তাদের অল আউট করতে সক্ষম হয়। আলটিমেটলি তারা 16 রানের লিড নিয়েই মাঠে নামে। ওয়েস্ট ইন্ডিজের ফার্স্ট ইনিংসের ব্যাটিং যদি আমরা দেখি, তাহলে ক্রেগ ব্র্যাথওয়েট এবং কার্টি এরা 39 এবং 40 রানের ইনিংস খেলে। এছাড়া কোনো ব্যাটসম্যানই টিকতে পারে না। এটা বলছিলাম যে নাহিদ রানা কিন্তু একটা দারুণ সুপারস্টার হতে পারে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতে গিয়ে। নাহিদ রানা দুর্দান্ত বল করে এবং 5টা গুরুত্বপূর্ণ উইকেট নেয়। এরপরে যখন বাংলাদেশ সেকেন্ড ইনিংসে নামে ব্যাট করতে, তখনও কিন্তু সাদমান ইসলাম 46 রানে একটা ভালো ইনিংস খেলে। মেহেদী হাসান এখানে নিজেকে অনেকটা আগে ব্যাট করতে নামে এবং 4 নম্বরে ব্যাট করতে নামে সেও কিন্তু 42 রান করে। তো সব থেকে ইম্পর্টেন্ট যে ইনিংসটা ছিল সেটা হচ্ছে জাকের আলীর ইনিংস। সেটা কিন্তু সে 91 রানের ইনিংস একটা খেলে 106 বলে মাত্র, আর এটাই পুরো ম্যাচ টার্নিং পয়েন্ট হয়ে যায়। তারা 268 রান করে টোটাল এবং মোটামুটি 268 + 16 প্রায় 284 রানের লিড নিয়ে নেয় এবং 285 রান টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু সেকেন্ড ইনিংসও তারা ভালো খেলতে পারে না এবং সেকেন্ড ইনিংসে 170 রানের মধ্যে তাদেরকে অল আউট করে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। তো এই ম্যাচে তাইজুল ইসলাম 5টা গুরুত্বপূর্ণ উইকেট নেয় সেকেন্ড ইনিংসে গিয়ে। আর সব মিলিয়ে যদি বাংলাদেশের পারফরমেন্সের কথা যদি বলি, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ঘরে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে একটা দুর্দান্তভাবে, একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, এবং ম্যান অফ দ্য সিরিজও পেয়েছে আমাদের তাসকিন আহমেদ, বাংলাদেশের এই প্লেয়ার। তো এই প্রথম ম্যাচটা কোনোভাবে তারা হেরে গেছিলো, বাট সেকেন্ড ম্যাচটা জিতে তারা কিন্তু অনেকটা ভাবে ফিরে আসলো। এবার এর থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের যে টেস্ট টিমটা রয়েছে সেটা কিন্তু অনেকটা গ্রো করছে আস্তে আস্তে ইয়াংস্টাররা আসার ফলে। যেমন নাহিদ রানা রয়েছে, সাদমান ইসলাম খেলছে, জাকের আলী ভালো একটা পারফরমেন্স দিল, এবং দেখার বিষয় যে বাংলাদেশ টেস্ট ক্রিকেট কতটা আগে যায় এবং ভবিষ্যতে গিয়ে ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে পারে কিনা। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।